टमाटर गुलो बनाए সেলারে ওকে, তাহলে রানিং ক্যান্ডেল মিডলিং হোক একটা ডাউনে, অ্যাঙ্গেল ফের নিচে ক্লোজিং দিব। হ্যাঁ, সবাই এখান থেকে আপে মারবো, এটা নিচে ক্লোজিং দিব। সিস্টেম অর্ডার ফ্লো প্লাস হচ্ছে এইখানে প্রিভিয়াস দিয়ে আমি যদি মার্কেটটা বোঝা ট্রাই করি। হ্যাঁ, মার্কেট আমার করছে কি রেড গ্রিন। হ্যাঁ, এখান থেকে মার্কেটটা করছে রেড গ্রিন। এই রেড গ্রিন সম্পূর্ণ অর্ডারে গ্র্যাব করছে একটা ক্যান্ডেলে বায়ারছে। ঠিক আছে, বিগ একটা ক্যান্ডেলে সম্পূর্ণ অর্ডারে করছে ফুল ফিট। বিগ একটা ক্যান্ডেলে যদি সম্পূর্ণ অর্ডারে ফুল ফিট করে থাকে, মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউনে, তাইলে এখানে লিকুইডিটি কালেক্ট করছে একটা সেলার্স, ফুললি গ্র্যাব করছে একটা বায়ার্স। তাহলে বায়ার যদি সম্পূর্ণ গ্র্যাব করার মাধ্যমে শেষ হয়ে যায়, নর্মালি মার্কেট একবারে নিচে জুন পর্যন্ত যাবো কি ভাই? এই যে নিচে যে জুন আছে না, জুন পর্যন্ত যাবো। ওকে, গ্যাপ আপ দিছে 2 স্টেপ করবো। ওকে, 100 দিয়ে 2 স্টেপ করবো। ঠিক আছে, গ্যাপ আপ দিয়ে উইকটারে করছে ব্রেক, তাহলে উইকের নিচে ক্লোজিং দিব মাস্ট। একটু উপরে এলে আবার ডাউনে মারবেন। হ্যাঁ, ওকে ওকে ডাউনের। ওকে ভাই, এটা একটু মিডিয়াম সাইজ বা নিচের জোন টার্গেট থাকবো। নিচের যে জোন আছে না, এই যে গ্যাপের যে জোন, এই জোন টার্গেট থাকবো। দেখতে মেরে ভাই, স্টম অর্ডার ফ্লো করে রিভার্সাল দেওয়ার কথা না, কেন লিকুইডিটি কালেক্ট করেছে না, তাহলে মানে ফ্লোটাও হিউজ দেখতে। ওকে, 25 সেকেন্ড আছে, এই যে জোনে যাবো, জোনে 22 সেকেন্ড আছে দেখতে। এটা ডিপ প্রফিট ভাই। এর আগে তোমার দিলেন না মিডলিং মিডিলিং 100 $100 আসিল অ্যাকাউন্টের মধ্যে, এটা দিয়ে 2 স্টেপ করতেছি। ওকে, আপনি যে একটু আগে কইছেন যে সেলার্স রেড গ্রিন যেহেতু করতেছে সেলার্স এর মুভ হয় ওই দুইটি আছে লিকুইডিটি কালেক্ট করছে, গ্র্যাব করছে, প্রফিট রকি ভাই কোনো রং দিছে 357 আছে ডলার। হ্যাঁ, আরেকটা লাস্ট এন্ট্রি 3 স্টেপের, ওইটা প্রফিট হলে বাস এনাফ, যথেষ্ট। ওকে, এটা দিছে গ্যাপ ডাউন। হ্যাঁ, উইক ক্যান্ডেলের পরে গ্যাপ ডাউন দিছে, তাহলে আমার অপোজিট পার্টি যদি ঢুকে রকি ভাই, তাহলে বিগ ক্যান্ডেল দিয়ে ঢুকবো এই জায়গার মধ্যে। তাহলে এটার মধ্যে মিডিলিং হইতো না, কেন এর আগের ক্যান্ডেলটা গ্যাপ আপ দিছে। হ্যাঁ, গ্যাপ আপ দিয়া বানাইছে সেলার্স এর উইক ক্যান্ডেলের পরে এগেন দিছে গ্যাপ ডাউন। তাহলে গ্যাপ আপ দিয়া বাইং এর প্রেসারটা রিলিজ করলে এখানে সেলার্স আছে উইকনেসের পরে দিছে গ্যাপ ডাউন দিয়া সেলিং এর প্রেসারটা রিলিজ করলে এই যে দেন বিগ ক্যান্ডেল রকি ভাই, মিডিলিং এর জন্য পারফেক্ট। দেখছেন, সেকেন্ড আছে। এই রানিং ক্যান্ডেল যদি আমার এখানে এঙ্গেলফ করে, ঠিক আছে, রানিং ক্যান্ডেল যদি এঙ্গেলফ করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল দেখবো আমাদের কি বায়ার্সের হয় নাকি সেলার্সের, মানে কনফার্মেশন কোন দিকে দিই, বুঝছেন কি ভাই? ওকে, দেখতে। ওকে, আশা করি। আচ্ছা, এটা করছে এঙ্গেলফ করছে উইথ স্টেবল ক্যান্ডেলের মাধ্যমে। কি করছে? উইথ স্টেবল ক্যান্ডেলের মধ্যে। প্রিভিয়াসলি আমার সেলিং এর অর্ডার ফ্লো করছে ডিক্রিজ, করছে উইকনেস শু, গ্যাপ আপ দিয়ে যদি গ্যাপ ডাউন দিয়ে যদি একজন শু করে দেয়, তাহলে নর্মালি রকি ভাই রানিং ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে কি দিয়া? গ্যাপ ডাউন দিয়া। গ্যাপ ডাউন দিয়ে যদি ওপেনিং হয়, নর্মালি এটা রেড হওয়ার কথা রকি ভাই এই জায়গার মধ্যে। তাহলে এটা ওয়েট করেন, এটা মারেন না। ওকে, এটা কনফার্মেশন নেই। হ্যাঁ, তিন ক্যান্ডেলের মুভ জোনের করছে ব্রেকের ফলে দিয়েছে উইকনেস নিচের যে জোন ছিল, হ্যাঁ, যেটা টার্গেট ছিলাম ওইটা ফুলফিল করে দিয়েছে উইক দিয়া। এখন ওইটা রেসপেক্ট করতে করার কথা না, করার কথা হচ্ছে নিচের জোন পর্যন্ত যাওয়ার কথা। 10 সেকেন্ড আছে দেখতে, এটা দিয়ে ডিলিং ফর একটা ডাউনে। হ্যাঁ, ওকে, এটা তো রেড হইছে না, এটা তো হয়ে গেছে ফুলার ক্যান্ডেল। এখন থিঙ্কিং কি করা যায়? এখন একটা সেলার আসো, সেলার আসলে পরে যদি বায়ার আছে বায়ার সাথে পেলাম এটার মধ্যে একটা অ্যান্টি মারেন তাড়াতাড়ি থেকে দিয়া। ওকে, দেখেন 30 সেকেন্ডে লিকুইডিটি কালেক্ট করছে সেলার্স, বায়ার্স করছে গ্রেপ। রানিং ক্যান্ডেল রকি বাই রিভার্স করবো এই জায়গার মধ্যে। রানিং ক্যান্ডেল রিভার্স যদি করে, তাহলে মার্কেট ঠিক আছে। এটা 2 ক্যান্ডেলের ভিতরে সেলার্স লিকুইডিটি কালেক্ট করছে, এটা যদি রেড আই ফর একটা ডাউন এম নিজে মার্কেট, এই যে রিভার্স। বায়ার্সে যে 2 স্টেবল ক্যান্ডেল আছে না, আপনি 30 সেকেন্ডে যান, 30 সেকেন্ডে গিয়ে দেখেন 2 স্টেবল ক্যান্ডেলের ভিতরে সেলার্স লিকুইডিটি কালেক্ট করছে, মানে ইনফ্লুয়েন্স শো করছে। তাহলে ওই ইনফ্লুয়েন্স গ্র্যাব করছে মার্কেট, গ্র্যাব করছে বডি দিয়া, গ্র্যাব করার পরে মার্কেট কন্টিনিউ যাইতেছে উপরে। তার মানে হয়তো সেলার্স লিকুইডিটি কালেক্ট করছে, না হয়তো ওই ইনফ্লুয়েন্সের মাধ্যমে সেলার শেষ। তার মানে নর্মালি মার্কেটের মধ্যে বায়ার্স উঠবো। যেহেতু 3 ক্যান্ডেলের অর্ডার ফুল ডিক্রিজ করছে, জোনে গেছে, গ্যাপ ডাউন দিছে, উপরে যে জোনের যে রেড ক্যান্ডেলের যে উইকটা আছে না, ওই উইকটা টার্গেট একটা আপনি কন্টিনিউ মারি। হ্যাঁ, ওকে ওকে, দেখতে একবার উপরের যে উইক আছে না, উইক গুলো টার্গেট। এই তো কি বাত
ব্রেক করলে ভালো লাগবে। ব্রেক ব্রেক করবো এখন ইয়াতে উঠছে না, পুশ দিয়ে উঠছে না, শক দিয়ে উঠছে, তো শক দিয়ে যেহেতু উঠছে তাহলে ব্রেক করে উপরে ক্লোজিং দেওয়ার চান্স থাকবো দেখতে। হ্যাঁ, ওকে ব্রেক হয়েছে, এই যে ব্রেক করছে দেখতে। এখন হ্যাঁ, ঠিক ক্লোজিং আছে। চান্স থাকবো 30 সেকেন্ডে। সেলিং প্রেসার দেখাবা কেন প্রিভিয়াসলি যে বায়ার্সের যে মুভটা আছে না, 3 ক্যান্ডেলের মুভের ভিতরে ইনফ্লুয়েন্স শুরু করছে, ইনফ্লুয়েন্স যেহেতু শুরু করছে, সেলার যেহেতু সেলার্সের পজিশন হয়ে গেছে, ওই পজিশন থেকে একটু প্রেসার দেয় ব্রো কি ভাই, ঠিক আছে, রিজেকশন একটু দেয় দেখতে। একটু দেখা বেশি দেওয়ার কথা, এর আগের ক্যান্ডেলের বড় ক্যান্ডেল হওয়ার কথা। ওকে 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 10 সেকেন্ড আছে তারপর দেখতে। decrease ওকের উপরে ক্লোজিং। তো না, এটা এবার বিগ ক্যান্ডেল। এটা মিডিলিং, এটা যদি মিডিলিং করতাম তাও প্রফিট দিল। ওকে ওকে ভাই, এই এই যে দেখছেন ইনফ্লুয়েন্স শুরু করছে, দেখছেন ইনফ্লুয়েন্স শুরু করছে এই জায়গার মধ্যে, এবং ঠিক আছে বুঝি না ইনফ্লুয়েন্স শুরু করবো গেলে প্রিভিয়াসলি বায়ার্সের মুভের ভিতরে সেলিং ইনফ্লুয়েন্স দেয়া আছে, কারণ ইনফ্লুয়েন্স প্রেসারে কালে রূপান্তর হইব জুনে গেলে, জুনে গেছে এই প্রেসার শুরু করছে, গ্যাপ আপ দিছে, কারণ গ্যাপ আপ দিয়ে যদি বাইং প্রেসারে রিলিজ করে থাকে আর লাস্ট 30 সেকেন্ডে যদি আমার সেলিং মার্কেটের মধ্যে ডোমিনেট করে থাকে, তাহলে নর্মালি এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল তো সেলার্সে থিঙ্কিং করা যায়, কিন্তু ডাউনে আর মারতাম না। $670 হয়ে গেছে, 3 স্টেপ ডাউন রকি ভাই, 100 থেকে ইয়ে করছি $664 করছি। ওকে বস।